হ্যালো এভরিওয়ান, কখনো কি ইলিশ মাছের ডিম দিয়ে ম্যাগি নুডলস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি একবার হলেও দেখে নেবেন। একদম ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আমি রেসিপিটি শুরু করছি, ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি আগে থেকে কিছু নুডলস সিদ্ধ করে রেখেছি, তো আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি এবং একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এখন পরিমাণ মতো ইলিশ মাছের ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, এতে টেস্ট কিন্তু আরও বাড়বে। আমি কম পরিমাণ ইউজ করেছি কারণ আমি সাথে মুরগির ডিমও ইউজ করব। আমি ফেটানো 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাথে হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি। এখন হাফ টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এখন সসের সাথে ডিমগুলো আরো 1 থেকে 2 সেকেন্ড হাই জালে ভেজে নিব। আপনি চাইলে শুধু মাছের ডিম দিয়েও করতে পারেন, এক্ষেত্রে মুরগির ডিম না দিলেও চলবে, কিন্তু পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখন বরবটি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। জাস্ট 1 সেকেন্ড ভেজে নেব। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর সসও যদি আপনি বেশি খান তাহলে সসটা আপনি বাড়িয়ে নিতে পারেন। আর এই নুডলসটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করা ম্যাগি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো জালটা হাই রাখতে হবে এবং ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নুডলসগুলো। এখন আমি নুডলসের সাথে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আমি 3 ধরনের সবজি নিয়েছি, গাজর, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো যেহেতু আমি কাঁচা দিয়েছি, তো আমি হাই জালে 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি ম্যাগির মশলা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আরো 1 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আসলে অনেক সহজ আর খুব কম সময়ে রান্না করা যায়, কোনো ঝামেলা নেই। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমার রান্নাটা কমপ্লিট, তৈরি করে ফেললাম খুব সহজে ইলিশ মাছের ডিম দিয়ে ম্যাগি নুডলস। বাসায় একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। অন্য সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।